এক দিনের জন্য ভাড়া নেওয়া যেত যে দেশ। গাড়ি অথবা বাড়ি ভাড়া নিয়ে থাকা বা কোথাও ঘুরতে যাওয়ার চল তো বহুকাল থেকেই আছে। বর্তমানে বিয়ের জন্য কাপড় কিনতে হয় না, অনেকে কাপড় ভাড়া নিয়েই কাজ চালিয়ে নেন। তবে একটি আস্ত দেশ ভাড়া নেওয়া কি মুখের কথা? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই দেশ চাইলেই আপনি ভাড়া নিয়ে সে দেশের মালিক হয়ে যেতে পারবেন। এটি ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। মাত্র 160 বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা 40,000-এর থেকে সামান্য বেশি। লিচেনস্টাইন এমন একটি দেশ যার কোনো ঋণ নেই। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত ইউরোপের ছোট্ট দেশ লিচেনস্টাইন। লিচেনস্টাইন একটি আধা সাংবিধানিক রাজতন্ত্র, যার নেতৃত্বে বর্তমানে রয়েছেন যুবরাজ দ্বিতীয় হান্স অ্যাডাম। লিচেনস্টাইন ভাড়া করা সাধারণ ব্যাপার ছিল না। যখন কেউ দেশটি ভাড়া করতেন তখন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অতিথির জন্য এলাহি আয়োজন করা হতো। সারা দেশ জুড়ে উৎসব শুরু হতো। অতিথির রাস্তা চিনতে যাতে অসুবিধা না হয় তাই রাস্তার ধারে বড় বড় পোস্টার লাগানো হতো। ঐতিহাসিক দুর্গসহ অতিথিদের সে দেশে এমন সব জায়গায় প্রবেশাধিকার দেওয়া হতো যেখানে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হতো না। কেউ দেশটি ভাড়া করলে লিচেনস্টাইনের রাজা ব্যক্তিগতভাবে তার হাতে দেশের চাবি হস্তান্তর করতেন। রাজার পক্ষ থেকেও অতিথিদের জন্য থাকত বিশেষ ব্যবস্থা। ব্যক্তিগত অনুষ্ঠানের পাশাপাশি আল্পস পর্বতের উপর আতশবাজির প্রদর্শনের আয়োজন করা হতো। রাজা নিজেও অতিথি আপ্যায়নের জন্য ওইসব অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। মাত্র এক রাতের জন্য পুরো লিচেনস্টাইন ভাড়া করার খরচ ছিল $70,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 85 লাখের বেশি। তবে এই সুযোগটি স্বপ্নের মতো মনে হলেও দুর্ভাগ্যবশত 2011 সালের পর থেকে লিচেনস্টাইন দেশটি ভাড়া দেওয়া বন্ধ হয়ে গেছে। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।